নব আনন্দে জাগো আজি নব বিকিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। নববছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। শুভ নববর্ষ। গত বছরের জীর্ণ ক্লান্তি হতাশা দুঃখ ভুলে নতুন এক সূর্যোদয় বাঙালির জীবনে, নতুন একটা বছরের শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হচ্ছে আনন্দ শোভাযাত্রা। আমাদের সহকর্মী আহমেদ রেজা আছেন সেখানে। আমরা চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে। রেজা, কয়টি মোটিভ এবছর শোভাযাত্রায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে? মোটিভগুলো কি কি? দেবাশিস, আমি আসলে পুরোপুরি আপনার প্রশ্নটি শুনতে পাইনি। এখানে অনেক আওয়াজ, যদিও তারপর আমি যতটুকু বুঝেছি যে আপনি এই নববর্ষের যে আনন্দ শোভাযাত্রাটি সেটি নিয়ে জিজ্ঞেস করেছেন, এবং সেখানে এখনই কিন্তু মূলত সেই আনন্দ শোভাযাত্রাটি শুরু হবে, এবং সেই 7টি মূলত মোটিভ নিয়ে এখানে সেই আনন্দ শোভাযাত্রাটি শুরু হতে যাচ্ছে। একদম শেষ মুহূর্তে রয়েছে এই আনন্দ শোভাযাত্রাটি। আসলে বেশ কয়েকটি ভাগে বিভক্ত রয়েছে। মূলত একদম শুরুতে বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি অশ্বারোহী দল রয়েছে, এবং তার পরবর্তীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকেই, প্রায় 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশ জাতি হিসেবে তারা এখানে এসে অংশ নিয়েছেন। মূলত পুরো এই কার্যক্রমটি বা এই যে শোভাযাত্রাটি সেটি আর অল্প কিছুক্ষণের পরেই শুরু হবে। এবং আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে আসলে কয়টি মোটিভ কিংবা সেই মোটিভগুলোর আসলে আলাদা বার্তা রয়েছে কিনা, সেগুলো বিষয় নিয়ে আসলে বলতে চাই একটু। যে এখানে মূলত প্রথমে 7টি বড় মোটিভ রাখা হয়েছে, এবং তার পরবর্তীতে মাঝারি মোটিভ রাখা হয়েছে 7টি, এবং ছোট যে আকৃতির সেটি আসলে 7টি মোটিভ রাখা হয়েছে। ফলে এবং প্রথম যে 7টি মোটিভ রয়েছে সেটিতে একদম অগ্রভাগে থাকবে ফ্যাসিস্টের যে মুখাবয়ব বা প্রতিকৃতি। সেটির মাধ্যমে বলা হচ্ছে যে 2024-এর যে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ 2.0 এসেছে। সেই বাংলাদেশ 2.0-কে প্রাধান্য দিয়ে এই ফ্যাসিস্টের মুখাকৃতি কিংবা মুখাবয়ব সেটিকে আসলে প্রাধান্য দেওয়া হয়েছে। একই সাথে বলা হচ্ছে বাংলাদেশে যেন আর কখনো কোনো ফ্যাসিস্ট তৈরি করতে না হয়, বাংলাদেশে যেন কখনো আর ফ্যাসিস্ট তৈরি না হয়, সেই বিষয়ে আসলে প্রাধান্য দিতে কিংবা সেই বিষয়ে বার্তাটি সমাজের সকল স্তরে পৌঁছে দিতে এই যে মুখাবয়ব বা ফ্যাসিস্টের যে প্রতিকৃতি সেটি দেওয়া হয়েছে। এবং এর পরপরই কিন্তু থাকছে যে শান্তির পায়রা, অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সবার সম্মিলিতভাবে এই বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ ছিল, এবং সকলের বাংলাদেশ যেন এটি হয়ে থাকে, সবাই যেন একসাথে বসবাস করতে পারে, সবাই মিলে সবার বাংলাদেশ সেটি নিশ্চিত করবার জন্যই মূলত এই যে পায়রা বা শান্তির যে পায়রা সেটিকে নিয়ে আসা হয়েছে। একই সাথে আমরা দেখেছি 2024-এর মুগ্ধের যে পানি লাগবে পানি, সেই যে পানি লাগবে পানির যেই আহ্বানটি, অর্থাৎ সেই আহ্বানটি ছিল আসলে গণ অভ্যুত্থানের আহ্বান ছিল। 2024-এর যে জুলাই অভ্যুত্থান হয়েছে সেটি, এবং যে 24-এর উপাখ্যান আলাদা একটি ইতিহাস তৈরি করেছে 2024-এর আগস্টে এবং জুলাইয়ে, সেটির একটি প্রতিকৃতি কিন্তু পানি লাগবে পানি মুগ্ধের সেই বোতলটির একটি মোটিভ আমরা দেখেছি। বাঙালির ঐতিহ্যের যে পালকি সেটিও কিন্তু একই সাথে আছে। আমরা একই সাথে দেখেছি তরমুজ কিংবা এরকম সকল 7টি বড় বড় মোটিভ রয়েছে। এছাড়া বিভিন্ন ছোট ছোট মোটিভ রয়েছে। এই মুহূর্তে দেবাশিস, শুভ নববর্ষ আপনাকে জানাতে চাই, একই সাথে দর্শকদের জানাতে চাই, এবং একই সাথে জানাতে চাই যে এইমাত্র যে শোভাযাত্রাটি সেটি আসলে শুরু হয়েছে, এবং এই মুহূর্তে শোভাযাত্রাটি মাত্রই শুরু হলো, এবং সেই শোভাযাত্রাটি অগ্রভাগে রয়েছে কিন্তু বাংলাদেশ পুলিশের একটি অশ্বারোহী দলের পরপরই রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর 28টি যে জনগোষ্ঠী তাদের, এবং তারপর পরে বিশাল আকৃতির সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেখানে কয়েক স্তরের কিন্তু নিরাপত্তা বলয় সেখানে দেওয়া হয়েছে, এবং পোশাকধারী যারা রয়েছেন তারা তো রয়েছেনই, একই সাথে রয়েছেন যে যারা সাদা পোশাকধারী তারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শোভাযাত্রাটি শুরু হয়ে গিয়েছে, এবং একটু আগে কিন্তু সংস্কৃতি উপদেষ্টা তিনি কথা বলছিলেন, তিনি যেমন জানাচ্ছিলেন যে
এটি আসলে বাঙালি সংস্কৃতির ধারক এবং বাহক। এই যে বাংলার ঐতিহ্য এবং এই যে নববর্ষের আয়োজন কিংবা এই শোভাযাত্রাটি, বর্ষবরণ শোভাযাত্রাটি, সেটি একটি অনন্য আয়োজন। সেই অনন্য আয়োজনকে সম্মিলিতভাবে সফল করার জন্য কিন্তু তিনি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং সকলে অংশগ্রহণ করবে। আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে যুক্ত হয়েছেন। তারা আসলে তাদের মতো করে উদযাপন করছেন এবং সম্মিলিত এই প্রয়াসের মাধ্যমে তারা মূলত জানান দিচ্ছেন যে এই বাংলাদেশ সবার, এই ঐক্যতানটি সবার। এখানে আসলে সবাই সম্মিলিতভাবে বসবাস করবে। আমরা দেখতে পাচ্ছি সেখানে সর্বস্তরের মানুষ এবং খুব বর্ণিলভাবে সেই যে প্রয়াসটি, বর্ণিলভাবে সেখানে এসে সকলে ঐক্যবদ্ধভাবে সারথি হয়েছেন। আমরা অনেক সাথে কথা বলছিলাম যারা আসলে বিভিন্ন বার্তা কিন্তু দিতে চেয়েছেন, যে বিভিন্ন কনিষ্ঠ জন পরিবারের সদস্যদেরকে তাদেরকে নিয়ে আসা হয়েছে বাংলার ঐতিহ্যকে চেনানোর জন্য, জানানোর জন্য। একই সাথে আমরা দেখেছি যে বয়োজ্যেষ্ঠরাও এসেছেন দেশের বাইরে থেকে অনেকেই, যারা এই কালার ফেস্টিভটাকে আলাদাভাবে ব্যাখ্যা করতেন, যেটি সেখানে অংশগ্রহণ করা, বাঙালির এই আয়োজনে অংশগ্রহণ করা তাদের জন্য অন্যরকম ভালো লাগার। এবং সেই কথাগুলোই আসলে আমরা কথা বলছিলাম, দেখছিলাম এখানে বাঙালির সংস্কৃতির নানান উপকরণ কিন্তু এই শোভাযাত্রা এসেছে। আমি একটু আপনাদেরকে এই পুরো রুটটি সম্পর্কে বলতে চাই। আমরা পুরো রুটটি একটু বলতে চাই যে এটি আসলে বিশেষ করে দিচ্ছি এবং জানাচ্ছি যে পুরো রুটটি মূলত শাহবাগ হয়ে এবং তার পরবর্তীতে টিএসসি হয়ে, শাহবাগ হয়ে টিএসসি ঘুরে সেটি শারীরিক শিক্ষা কেন্দ্র এবং তার পরবর্তীতে মূলত দোয়েল চত্বর হয়ে আবার বাংলা একাডেমির সামনে হয়ে এখান থেকে এখানে এসে শেষ হবে। সেই কথাগুলো জানাচ্ছিলাম এবং আমরা দেখছিলাম যে শোভাযাত্রাটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ রেজা আমাদেরকে শোভাযাত্রার খবর জানানোর জন্য। আমরা এবারে যেতে চাই আমাদের আরেকজন সহকর্মী মনিরুল ইসলামের কাছে। মনির শুনতে পাচ্ছেন? যে যেখান থেকে দেখছেন, এক নতুন বাংলাদেশ, এক নতুন বছর, নতুন বাংলা বছর। নতুন বাংলা বছরে এরকম 28 জাতিগোষ্ঠী একসাথে বর্ষ বরণ করবে, একসাথে এরকম আয়োজন থাকবে। এটা আসলে অভূতপূর্ব একটা দৃশ্য, অভূতপূর্ব একটি দৃশ্য, যেটা কিছুক্ষণ আগে, মিনিট দুয়েক আগে চারুকলা অনুষদের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই শোভাযাত্রাটি শুরু হলো। শোভাযাত্রার একেবারে শুরুতে আমরা ম্রো সম্প্রদায়কে দেখছি, আমরা মুরং সম্প্রদায়কে দেখছি, আমরা দেখছি চাকমা সম্প্রদায়, মারমা, গারো, পাংখোয়া, মালোয়া, এইরকম 27 নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা অংশ নিয়েছে এবারের এই বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রায়। এই শোভাযাত্রায় বাংলাদেশি বা বাঙালি সহ মোট 28 জনগোষ্ঠী এবং 27 হচ্ছে যারা বিভিন্ন পাহাড়ে এবং সমতল মিলে 28 জনগোষ্ঠী। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সরকারের যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার আমরা একেবারে সুনিপুণ বাস্তবায়ন দেখছি এবারের এই বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রায়। এই শোভাযাত্রায় যারা অংশ নিয়েছেন প্রত্যেকে যে আনন্দে উদ্বেলিত, উচ্ছ্বসিত। আসলে নিজেদের কৃষ্টি কালচার, নিজেদের পরিবেশনা, নিজেদের জাতিগত যে বর্ণ, নিজেদের জাতিগত যে রং, সেটা যদি আসলে এরকম ঢাকার বুকে, রাজধানীর বুকে এত বড়